এনসিপি ছাত্রদের রাজনৈতিক সংগঠনটি সম্প্রতি 9 ঘন্টার একটি অভ্যন্তরীণ মিটিং করেছে। এই মিটিং নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। বিশেষ করে বিএনপি ঘরানার দলগুলোর মধ্যে অনেক উৎসুক লোকজন মিটিংয়ের উদ্দেশ্য সম্পর্কে নানা ধরনের প্রশ্ন তুলছে এবং এ নিয়ে বিভিন্ন কল্পিত ধারণাও ছড়ানো হচ্ছে। পরবর্তীকালে তাদের পক্ষ থেকে কিছু বিবৃতি প্রকাশ করা হয়েছে, যা তারা তাদের নিজস্ব মতামত হিসেবে দিয়েছে। তবে প্রথম আলো এই বিষয়ে একটি রিপোর্ট করেছে, যেখানে বলা হয়েছে যে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে খারাপ আচরণ এবং অর্থ আত্মসাৎ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দলের মধ্যে আলোচনা করা হয়েছে। দলের ভিতরে আলোচনা হওয়াটা স্বাভাবিক, তবে সেটা বাস্তবে হয়েছে কিনা তা আমরা জানি না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন আরো বেশি মানুষের কাছে। আর আমাদের পাশে থাকার জন্য ছোট্ট একটা কাজ করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখুন যেন নতুন ভিডিও মিস না হয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আমি আরজেড রাসেল আপনাদের প্রিয় প্ল্যাটফর্মে ফিরে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। প্রথম আলো দাবি করছে যে আলোচনা হয়েছে এবং সেই ভিত্তিতে তারা একটি হেডলাইন করেছে। যখন হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে প্রতিবাদ করেছে তখন প্রথম আলো তার হেডলাইনটি সরিয়ে ফেলেছে। হেডলাইন পরিবর্তন করে আবার একটি নতুন রিপোর্ট প্রকাশ করেছে, যা উদ্দেশ্য প্রণোদিতভাবে দলটির বদনাম করার জন্য ভারতীয় এর টাকা দিয়ে কি সবকিছু করতে পারেন, সাংবাদিকতার নামে কি সবকিছু করতে পারেন, এতটা দিশাহারা হয়ে গেছে। তাহলে শিরোনাম ও রিপোর্ট আবার কেন বদলালেন? এগুলো নিয়ে কি বলবেন? এসব প্রথম আলো প্রকাশ্যে করছে, যেখান থেকে বিএনপি বা জামাতের মতো দলকেও সরে যেতে হয়েছে। এখন তারা নির্বাচন দেওয়ার থেকে সরে যেতে হয়েছে, তারা দুভাগে ভাগ হয়ে গেছে। এখন বিএনপি যেটা বলছে তা অত্যন্ত মারাত্মক বক্তব্য। তাদের বক্তব্য শুনেন, বলছে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন না, এতদিন ধরে তো এই হুমকি দিচ্ছিলেন, আমরা জানি কিভাবে দাবি আদায় করতে হয়। এমন ধরনের বক্তব্য দিয়েছে বিএনপির কিছু পাতি নেতা। এই সরকারকে তো আমরাই বসিয়েছি। একই কথা, এই সরকারকে যদি আপনারাই বসান তাহলে আন্দোলনের হুমকি দিচ্ছিলেন কেন? এমন পরিস্থিতিতে আপনারা প্রথম আলোকে অ্যাসাইনমেন্ট দিয়েছেন, এর জন্য আপনারা কি মিডিয়ার দায়িত্ব নেবেন? এসব করে আপনি পত্রিকা টিকিয়ে থাকবেন? সত্যি বলতে আপনাদের আত্মসম্মান বলতে কিছুই নেই। কি করতে পারেন আর কি করতে পারেন না তার কোনো সীমারেখা আপনাদের কাছে নেই। শুধু এর টাকা থাকলেই মনে করেন সবকিছু সম্ভব। আপনারা এত ক্ষমতাবান যে এর আগে মির্জা আলমগীরকে নিয়ে এসে তার হাতে পায়ে ধরে বেঁচেছিলেন। আপনারা বারবার এই জঘন্য অপরাধগুলো করবেন, তারপর হাত পা ধরে মাপ চাইবেন এবং তারপর আবার সেই একই কাজ শুরু করবেন। অদ্ভুত চরিত্র আপনাদের, দ্বিচারিতা আর অসভ্যতার ভান্ডার। যাই হোক, এখন যে কাহিনীগুলো বাজারে আসছে সেগুলোর ব্যাপারে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে খুবই কঠোর ও স্পষ্ট বিবৃতি দেওয়া হয়েছে। আমরাও তা দেখেছি। আমরা চাই এসব অপপ্রচার ও বিভ্রান্তির অবসান হোক। আর কতদিন এসব নাটক চলবে? এর কোনো ভবিষ্যৎ নেই, কারণ মিথ্যা দিয়ে কখনো দীর্ঘকাল চলা যায় না। এইভাবে কোনো দেশে সত্যিকার অর্থে সাংবাদিকতা চলতে পারে না। এটাই বাস্তবতা, এটাই বটম লাইন।